আমরা আজকের এই ভোটের গাড়ি আমরা একটা স্লোগান দেখতে পাচ্ছি, দেশের চাবি আপনার হাতে। আমরা সবাই জানি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। প্রিয় নাগরিক বৃন্দ, ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিক সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার কারেন্ট প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত বিষয়ের সমন্বয়ে চারটি বিষয়কে ক খ গ ঘ এরকম চারটি পয়েন্ট দিয়ে গণভোট সম্পর্কে ক্রীড়ার এই আয়োজনে অনেক উপস্থিতি লক্ষ্য করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানে এ পর্যায়ে প্রধান অতিথি ভগবান ভরবে হাসি সব। ভোটের যে একটা উৎসব, সেই উৎসবটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই প্রচারণার অংশ। 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অসংখ্য শহীদ রক্ত দিয়েছে, সেই শহীদের রক্তের রাজপথ রঞ্জিত হয়ে গেছে। এ জাতি এই শহীদের রক্তের শপথ নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ গড়ার। এই জন্য এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে তাদের সাথে বিভিন্ন সংলাপের মাধ্যমে জুলাই সনদ নামে একটি সনদ সরকার প্রতিষ্ঠা করেছেন এবং এই সনদটি সাংবিধানিকভাবে এই সনদের স্বীকৃতি পাওয়ার জন্য এই গণভোটটি আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন যে এই গণভোটের ঠিক 4টি কোশ্চেন রয়েছে। এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আছে যে কোনো আসলে নির্বাচিত সরকারের অধীনে নয়, বরং নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, এই সবগুলোই হবে জুলাই সনদে যে প্রস্তাবগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে। এবং আপনারা আরও জানেন যে বর্তমানে বাংলাদেশের সরকার ব্যবস্থা এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ 300 জন এমপি এবং 50 জন সংরক্ষিত মহিলা আসন নিয়ে আমাদের যে 350 সংসদ সদস্য রয়েছেন, তারাই প্রধানমন্ত্রী নির্বাচন করেন, তারাই আইন প্রণয়ন করেন, সব কিছু করেন। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পর সরকার যেটি জুলাই সনদে উল্লেখ আছে যে না, এরকম হবে না, এটা হবে 2 কক্ষ বিশিষ্ট। 1 কক্ষ বিশিষ্টর যে নির্বাচনটি হচ্ছে, আপনারা দেখছেন যে 300 আসনে এমপি নির্বাচিত হচ্ছে। তো এই যে এমপি যারা নির্বাচিত হবেন, এদের দ্বারাই 100 জন, এদের মধ্য থেকেই 100 জনের আবার উচ্চ কক্ষ গঠিত হবে এবং সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে উচ্চ কক্ষের সমর্থন লাগবে। এবং আরও যে বিষয়গুলো রয়েছে, সংসদে নারী, শিশু এবং অন্যান্য জনপ্রতিনিধিদের যে অংশগ্রহণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে অংশগ্রহণ, সেটা জুলাই সনদে যে বর্ণিত আছে সেই অনুযায়ী বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দল বাধ্য থাকবে। এবং আরও যেটি বিষয় রয়েছে যে জুলাই সনদটি বাস্তবায়নের জন্য যে দলটি বিজয়ী হবেন তিনি বাধ্য থাকবেন এই বিজয়ী দলটি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এই গণভোটটা কি এটা জানানোর জন্যেই আপনাদের এখানকে মোটামুটি একটা গাড়িতে করে আপনাদেরকে দেখানো হচ্ছে এবং সচেতনতা সৃষ্টি করা হচ্ছে আপনাদের মাঝে। আসলে আপনাদের জানা উচিত যে গণভোটটা কি। আসলে এত সংক্ষেপে এটা বলাটা তো একটু জটিল। আমাদের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, আমাদের যে বিচার ব্যবস্থা আছে, এই যে জুলাই অভ্যুত্থানে যতগুলো সংস্কার হয়েছে সেগুলোর আপনারা পক্ষে নাকি বিপক্ষে? যদি পক্ষে হন তাহলে আপনারা হ্যাঁতে ভোট দিবেন, যদি আপনারা বিপক্ষে হন তাহলে নাতে ভোট দিবেন। অর্থাৎ এটা আপনারা, যেহেতু যারা এখানে রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ আছেন, সুশীল সমাজের প্রতিনিধি আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা এই ব্যাপারটা এখান থেকে দেখে আরও বেশি জনগণের ভিতরে আপনারা উদ্বুদ্ধ করবেন যে আসলে জনগণ যেন
আমরা এই যে গণভোটটার ব্যবস্থা করে তারা যেন সচেতন হয় আগে, শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চিন্তা না করে আমরা যে গণভোটটার আয়োজন করা হচ্ছে সেটাও যেন সবাই সচেতন হয় এবং প্রত্যেকে যেন আমরা সক্রিয় অংশগ্রহণ করি এবং আপনার আশেপাশে এখান থেকে যেটা দেখে যাবেন আমরা পরস্পরের মাঝে এটা আরও শেয়ার করব। অনেক কাঙ্ক্ষিত, অনেকের স্বপ্ন, সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে আমার বিশ্বাস। আপনারা যারা সাতক্ষীরাবাসী, আপনারা অনেকদিন ভোট দিতে পারেন নাই, পাশাপাশি আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা যদি হিসাব করে দেখি যাদের বয়স 38 বা 40 তারাও কিন্তু ভোট দিতে পারেন নাই। তো সেই সন্ধিক্ষণ, সেই ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে। আপনারা জানেন যে 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে, পাশাপাশি একটি গণভোট হবে। তো কোনোটারই গুরুত্ব কম নয়, কারণ এই গণভোটে যে আপনারা সিদ্ধান্ত দিবেন, আপনি যে সুচিন্তিত মতামত দিবেন, সেটার উপরে নির্ভর করে পরবর্তী দেশ কিভাবে চলবে, কোন পথে চলবে, সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে। সেক্ষেত্রে গণভোট কোনো অংশেই কম গুরুত্ব বহন করে না জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে। তা আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশে এইভাবে কোনোদিন ভোট হয় না, যে একই দিনে জাতীয় সংসদ ইলেকশন পাশাপাশি গণভোট বাংলাদেশে কোনো সময় হয় নাই। তো এই কারণে আপনারা জানেন যে নির্বাচন কমিশন, সরকার, তারা কিন্তু এই যে একই দিনে ভোট হওয়ার কারণে হয়তোবা একজন ভোটার অনেকে তো জানেও না কিভাবে ভোট দিতে হবে, যার ফলে সময় কিন্তু বাড়িয়েছে। আপনারা জানেন যে 7:30টায় শুরু হবে ভোট, শেষ হবে 4:30টায়। 4:30টা পর্যন্ত যদি কোনো ভোটার ওই কিউতে থাকে লাইনে, তারা ভোট দিতে পারবে, সে ব্যবস্থা আমরা করব।